আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, গন্ধরাজ লেবু, কালারফুল স্যালাড, পাঁপড় ভাজা, তার সাথে খাবো মুগের ডাল, আর রয়েছে আলু পেঁপের ডালনা, মটর ডালের বড়া দিয়ে করেছি একদম নিরামিষি। রয়েছে মুগের ডাল, রয়েছে পাঁপড় ভাজা, কালারফুল স্যালাড, আর আজকে রয়েছে পেঁপে দিয়ে আর মটর ডালের বড়া দিয়ে তরকারি, ডালনাও বলতে পারো। তো চলো ফার্স্টে মুগের ডালটা নিয়ে নিই, আর একটু স্যালাডও পাশে নিয়ে নিই, আর এই হচ্ছে পাঁপড়। নিয়ে নিয়েছি দেখো মুগের ডাল, রয়েছে স্যালাড। আজকে লাইটটা একটু চেঞ্জ করেছি, অন্য একটা লাইট নিয়ে বসেছি, দেখছি কেমন লাগে। তো চলো খাওয়া স্টার্ট করি। আগের দিনের মুগের ডাল ছিল, আজকে আর করিনি, আজকে শুধু বড়ার তরকারি। তাহলে একটু পাঁপড় ভাজা দিয়ে আর স্যালাড দিয়ে খেয়ে নি মুগের ডালটা। কাঁচা লঙ্কাও আনিনি, নিয়ে আসবো। এই যে ডালের মধ্যে লঙ্কা দিয়েছি সেটাই মাখি। অয়ন বলছে কাঁচা লঙ্কা নিয়ে আসি, আমি থাক আজকে আর লাগবে না, আজকে স্যালাড দিয়ে খাবারের মধ্যে অনেক লঙ্কা রয়েছে। গন্ধরাজ লেবুটাও নিয়ে নি, স্যালাডেও লেবু দেওয়া আছে, পাতি লেবু। চলো খাই। দারুণ লাগছে। নিয়ে নিলাম ডালটা। আমি তো কলকাতা বাড়িতে তো তোমাদের বলেইছি, কখনো এরকম পাঁপড় ভাজা সব এত হতো না। বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে তো আলু ভাজা সব পাশে সাজিয়ে দেওয়া হতো। বেশ 3-4 রকমের ভাজা তো হতোই, পাঁপড় ভাজা অত হতো না। সাউথ ইন্ডিয়াতে এসে এদের দেখলাম বাবারে কি পাঁপড় ভাজা খায়, রোজ সবকিছুর সাথে পাঁপড় ভাজা চাই। পাঁপড় ভাজা দিয়ে রিয়েলি হেভি লাগে খেতে। আমি শুধু জানতাম পাঁপড় ভাজা হচ্ছে শেষ পাতে। এই লাইটটা একটু অন্যরকম লাগছে না, খুব সাদা সাদা লাগছে। দেখি নেক্সট দিন ওয়ার্ম ওয়ার্ম লাইটটা জ্বালিয়ে নেবো, এটা নতুন লাইট কিনেছি। আমার খাবার আগে লাইটটা আস্তে আস্তে পুরোনো হচ্ছে, আমি নতুন একটা কিনে নিই।
হুম, হবে খেলাম। আমি আগে পাঁপড়ের তরকারি খেতাম, একদিন বানাবো পাঁপড়ের তরকারি, ভালো লাগবে খেতে। হুম, ভাত লাগলে পরে নেবো, আগে তরকারি একটু নিয়ে নিচ্ছি তরকারি। মটর ডালের বড়া দিয়ে পেঁপে আলুর ডালনা, নিরামিষই, একদম একদম নিরামিষ। এটা বড়া টেস্ট করা যাক। হুম, এখানে কিন্তু শুধু মটর ডাল নেই জানো, মটর ডাল আর ছোলার ডাল। হুম, দু রকম ডাল দিয়েছি। হুম, ঝোল দিয়ে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। পেঁপে, একটু ভাজা মশলা ছড়িয়েছি, একটু গরম মশলা ছড়িয়েছি, একটু ঘিও দিয়েছি। হুম, আচ্ছা রান্নাটা না বাঙাল রান্না, একদম বাঙালদের রান্না। এর মধ্যে কোনো মিষ্টিটা দিইনি বেশি, আমি তো খান্ডেশ্বরী চিনিটাও রান্নায় দিচ্ছি, অত মিষ্টি হচ্ছে না। আমার বাঙালদের রান্না। কতগুলো বড়া দেখো, সব বড়া, প্রচুর বড়া। একটা বড়া মেখে নিই, হেভি লাগবে। হুম, অন্যরকম লাগছে বলো, মিষ্টি মিষ্টি নয়, একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসি। স্যালাডটাও নিয়ে নিলাম, ভাত নেবো না একটু। একটু খেতে থাকি, এগোতে থাকি। হুম, বড়াগুলো খেতে খেতে পেট ভরে যাচ্ছে, দেখো কতগুলো বড়া, আরো আছে বাটিতে। হম, একটুখানি ভাত নিয়েই নি, একটু জাস্ট এক মুঠো। তো দেখো লাইটটাও চেঞ্জ করে নিলাম, আর বড়াও নিয়ে নিয়েছি তরকারি, আর একটু ভাতও নিয়ে নিয়েছি। এই দেখো, আর তার সাথে লাইটটাও ওয়ার্ম লাইট করে দিয়েছি। যতক্ষণ না এডিট করবো বুঝতে পারবো না কেমন লাগছে, কিরম লাগছে। একটু ভাতও নিলাম, তরকারিটাও সব একদম ফাঁকা, সব নিয়ে নিয়েছি। পেঁপের ডালনা বড়া দিয়ে, ওহ এগুলো যা খেতে লাগে না আমার। আর তার সাথে স্যালাড, টক টক বিট, হেভি লাগছে। বড়াটাতে সুন্দর রস ঢুকেছে, আবার বেশি রসও ঢোকেনি যে একদম ভেঙে চুরে যাবে। তবে ভাজা মশলাটা দিয়ে না খুব রিচ হয়ে গেছে।
ভাজা মশলাটা স্কিপ করে দিলেও একটু হালকা হবে। ভাজা মশলাটা দিয়ে ভালো লাগছে, কিন্তু ডালনার যে এমনি সিম্পল গরম মশলা আর ঘিয়ের ইয়েটা ওটাকে একটু ডমিনেট করছে। দারুণ খেতে হয়েছে। মিষ্টি মিষ্টি তো একদমই হয়নি খেতে। কতগুলো বড়া। তুমি একটা বড়া খাবে? আমার পেট ভরে গেছে একদম। তেমন তো একটু ভাত নিলাম না, বাবারে আমার পাচ্ছি না। হেবি গেলাম। চলো, বাই।